হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার বাচ্চা কি সারাদিন কার্টুন দেখে? কিন্তু জানেন কি, কিছু কার্টুন বাচ্চার ব্রেন তীক্ষ্ণ করে, আবার কিছু কার্টুন মস্তিষ্কের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে মাত্র 9 মিনিট দ্রুত গতির কার্টুন দেখার পরই বাচ্চাদের মনোযোগ কমে যেতে পারে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে র্যাঙ্কিং করে জানাবো কোন কার্টুন আপনার বাচ্চাকে স্মার্ট বানাবে আর কোন কার্টুন তার ব্রেন ধ্বংস করছে। বাংলাদেশের বাচ্চারা যে কার্টুনগুলো দেখে তার মধ্যে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ কার্টুন কোনগুলো, শেষের কার্টুনটি দেখে আপনি হয়তো আজই আপনার বাচ্চাকে দেখতে নিষেধ করবেন। কাজেই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কারণ শেষের কার্টুনটি দেখলে আপনি অবাকই হবেন। তো সংক্ষেপে যদি আমি আপনাদেরকে বলি আজকের ভিডিওটিতে কি কি থাকছে, বাচ্চার ব্রেনের জন্য সবচেয়ে ভালো কার্টুন কোনগুলো, সবচেয়ে খারাপ কার্টুন কোনগুলো, কেন কিছু কার্টুন বাচ্চাকে রাগী, অস্থির এবং মোবাইল আসক্ত বানায়। তো প্রথমেই চলুন জানি গবেষণা কি বলছে। আমেরিকার ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার একটি গবেষণায় দেখা গেছে দ্রুত গতির কার্টুন দেখার পরে 4 বছরের বাচ্চাদের মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা কমে যায়। কারণ কিছু কার্টুনে থাকে খুব দ্রুত দৃশ্য পরিবর্তন, অতিরিক্ত শব্দ, অযৌক্তিক গল্প। এগুলো বাচ্চার ব্রেনকে অতিরিক্ত উত্তেজিত করে। এবার চলুন জানি ওর্স্ট কার্টুনস এর কথা, সবচেয়ে খারাপ কার্টুন কোনগুলো। র্যাঙ্ক 3-তে আমি যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মারামারি কার্টুন। যেসব কার্টুনে সব সময় মারামারি, ধাক্কাধাক্কি, চিৎকার থাকে। ফলাফল কি হয়, বাচ্চারা এগুলো দেখে নিজেও আগ্রাসী আচরণ শিখতে পারে। যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। একটি 5 বছরের বাচ্চা প্রতিদিন মারামারির কার্টুন দেখতো। কয়েক সপ্তাহ পরে স্কুলে সে বন্ধুদের ধাক্কা দিতে শুরু করে। র্যাঙ্ক 2-তে যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত দ্রুত গতির কার্টুন। যেসব কার্টুনের প্রতি 2 থেকে 3 সেকেন্ডে দৃশ্য বদলে যায়, এতে বাচ্চা অভ্যস্ত হয়ে যায় অতিরিক্ত উত্তেজনার সাথে। ফলাফল কি হয়, পড়াশোনায় মন বসে না, ধৈর্য কমে যায় বাচ্চার, বাস্তব জীবন বিরক্তিকর লাগে, বোর লাগে বাচ্চার কাছে। র্যাঙ্ক 1, 1 নম্বর র্যাঙ্কে যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে অর্থহীন কার্টুন। এগুলোতে কোনো শিক্ষা নেই, শুধু হাসি আর অদ্ভুত আচরণ। বাচ্চারা এগুলো দেখে সময় নষ্ট করে, শেখার সুযোগ হারায়। এবার চলুন জানি সবচেয়ে ভালো কার্টুন কোনগুলো, বেস্ট কার্টুনস, যে কার্টুনগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভূমিকা রাখে। র্যাঙ্ক 3-তে যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে সমস্যা সমাধানের কার্টুন। যেসব কার্টুনের চরিত্ররা সমস্যা সমাধান করে, ফলাফল কি হয়, বাচ্চার লজিক্যাল থিঙ্কিং বাড়ে। র্যাঙ্ক 2-তে যে কার্টুনগুলোর কথা বলবো শিক্ষামূলক কার্টুন, যেখানে শেখানো হয় সংখ্যা, শব্দ, বিজ্ঞান, প্রকৃতি। এই ধরনের কার্টুন বাচ্চার ভোকাবুলারি দ্রুত বাড়ায়। র্যাঙ্ক 1-এ যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে ধীর গতির গল্প ভিত্তিক কার্টুন। এগুলো বাচ্চাকে শেখায় ধৈর্য, সহানুভূতি, কল্পনা শক্তি। এই ধরনের কার্টুন বাচ্চার ব্রেনের জন্য সবচেয়ে ভালো। এইবার সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বড় কিছু ভুল যা বাবা মায়েরা না বুঝে করে থাকেন বা না বুঝেই করে ফেলেন। অনেক বাবা মা ভাবেন কার্টুন তো কার্টুনই, কিন্তু সত্য হলো সব কার্টুন এক নয়। কিছু কার্টুন বাচ্চাকে বুদ্ধিমান করে, স্মার্ট করে, আর কিছু কার্টুন বাচ্চাকে অস্থির এবং আসক্ত বানায়। বাংলাদেশের জনপ্রিয় বেস্ট কার্টুনস কোনগুলো, যেগুলো বাচ্চাদের ব্রেন ফ্রেন্ডলি, সেগুলোই আমি একে একে আপনাদেরকে জানাবো। নাম্বার 1 যে কার্টুনটি থাকছে সেটা হচ্ছে ডোরা দ্য এক্সপ্লোরার। সমস্যা সমাধান শেখায় এই কার্টুনটি, ইংরেজি শব্দ শেখায়, বাচ্চাদের অংশগ্রহণ করায়। ফলাফল কি হয়, বাচ্চার লজিক এবং ভাষা দক্ষতা বাড়ে। 2 নম্বর যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে পেপা পিগ। পরিবার এবং সামাজিক আচরণ শেখায়, সহজ গল্প থাকে, ধীর গতির দৃশ্য থাকে। ফলাফল কি হয়, বাচ্চারা আচরণ এবং যোগাযোগ শিখে। 3 নম্বরে যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে সিজাম স্ট্রিট। গবেষণায় প্রমাণিত শিক্ষামূলক কার্টুন এটি। কি শেখায় এই কার্টুনটিতে, সংখ্যা, শব্দ, সামাজিক দক্ষতা। এইবার আমি আপনাদেরকে কিছু ওর্স্ট কার্টুনসের কথা বলবো যেগুলো বাচ্চাদের ব্রেইনকে ওভার স্টিমুলেট করে। মানে ব্রেইন ওভার স্টিমুলেটিং কিছু কার্টুনস রয়েছে যেগুলোকে ওর্স্ট বলা যায় বাচ্চাদের জন্য। সেরকমই প্রথম যে কার্টুনটির কথা বলবো সেটা হচ্ছে অগি অ্যান্ড দ্য ককরোচেস। সমস্যা কি হয়, খুব দ্রুত দৃশ্য পরিবর্তন থাকে এই কার্টুনে, অতিরিক্ত মারামারি থাকে, কোনো বাস্তব শিক্ষা নেই। ফলাফল কি হয়, বাচ্চা অস্থির হয়ে যেতে পারে। 2 নম্বর যে কার্টুনটির কথা বলবো শিনচান। সমস্যা কি, অনেক সময় অশোভন আচরণ করে, বড়দের মজা ছোটরা নকল করে। ফলাফল কি হয়, বাচ্চারা ভুল আচরণ শিখতে পারে।
3 নম্বর যে কার্টুনটির কথা বলবো খুবই জনপ্রিয়, টম অ্যান্ড জেরি। অনেক মজার হলেও অতিরিক্ত মারামারি হয়, অস্বাভাবিক আচরণ থাকে এই কার্টুনে। ফলাফল কি হয়? বাচ্চারা ভাবতে পারে মারামারি স্বাভাবিক। স্মার্ট প্যারেন্টিং নিয়মটা কি জানেন? আমরা সবাই যেন এই নিয়মটা ফলো করতে পারি। বাচ্চার কার্টুন দেখার সঠিক নিয়ম: দিনে সর্বোচ্চ 30 থেকে 45 মিনিট বাবা মার সাথে বসে দেখা, শিক্ষামূলক কার্টুন বেছে নেওয়া অবশ্যই। ফাইনালি আমি আপনাদেরকে বলবো, মনে রাখবেন কার্টুন শুধুমাত্র বিনোদন নয়, সঠিক কার্টুন আপনার বাচ্চাকে স্মার্ট, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী বানাতে পারে। আর ভুল কার্টুন বাচ্চার মনোযোগ এবং আচরণ নষ্ট করতে পারে। তাই আজ থেকেই কার্টুন বাছাই করুন বুদ্ধিমানের মতো। আমি মনে করি এই ভিডিওটি প্রতিটি বাবা মার দেখা দরকার। সুতরাং অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক বাবা মায়েদের সাথে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনার প্রিয়জনদের সাথে, আপনার রিলেটিভসদের সাথে। যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি ভালো লাগার মতো ইনফরমেটিভ, অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।